পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটির নাম অম্বিকা কালনা নামে জনপ্রিয়। সারা ভারতে 108টি শিব মন্দির মাত্র 2টি জায়গায় আছে। আশ্চর্যজনকভাবে এই 2টি জায়গায় হলো পূর্ব বর্ধমানে। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে এবং দ্বিতীয়টি কালনাতে। এবং আরও একটি বিখ্যাত জায়গা হলো এখানের রাজবাড়ি। কালনাকে এমনিতেও মন্দিরের শহর বলা হয়। আজ আপনাদের এটা ঘুরে দেখাবো। এরম ভাবে হোয়াট ইজ দিস, পটাস করে গাড়িটা তুলে দিল। শীত গ্রীষ্ম বর্ষা, রেনকোটই ভরসা। ভিড়টাকে এই হোয়াট দেখো 12 চাকার লরি, পুরোটা দেখো মনে হচ্ছে ঝর্ণার জল বেরোচ্ছে। আমরা তো এক্ষুনি সবার মেম্বার করে দিচ্ছি। কামান, আগেকার দিনের কামান। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর নর্থ বেঙ্গল ঘুরে আসার পর আজকে একটা ছোট্ট রাইডে যাচ্ছি, বেশি দূর নাই। এখন বাজে 6:50, আর এই 6:50 থেকে আমরা এখন বেরোবো। সব বন্ধুবান্ধবরা অলরেডি এসে গেছে কল্যাণী মোড়ে। যাবো কোথায় মোটামুটি সেটা গিয়ে বলছি। চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব সুন্দর জায়গায় যাচ্ছি এবং খুব সুন্দর ভিডিওটা হবে। চলো দেখতে থাকো, বলছি আসাই। ভাই রে ভাই, কি কুয়াশা পড়েছে। এখন বাজে 7টা, চরম লেভেলের কুয়াশা পড়েছে। রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, এমন কুয়াশা। ভিজিবিলিটি প্রচুর কমে গেছে। সামান্য ডিস্টেন্সেও কিছু দেখা যাচ্ছে না। আমাদের কল্যাণী মোড়ে চলে এসেছি। ভাই বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, রেনকোট পরে এসেছিস তো রে। তাহলে এগোলাম। হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছি। চলো, কল্যাণী মোড় থেকে বেরিয়ে পড়েছি। সবাই মোটামুটি চলে এসেছে। চাকদা থেকে একটা দাদা শুধু বাকি আছে আসতে। চাকদা থেকে মিট করবে। রাস্তায় মোটামুটি 100 মিটারের ডিস্টেন্সে কিচ্ছু দেখা যাচ্ছে না। 100 মিটার কি, 30-40 মিটারের ডিস্টেন্সেও কিছু দেখা যাচ্ছে না। এরা গাড়িটা দেখতেই পাচ্ছে না যে সামনে গাড়ি আসছে কে কি আসছে। ভাই সাহেব, এরকম কুয়াশা হবে সকালবেলা ভাবতে পারিনি। মারাত্মক কুয়াশা। যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা তো বলাই হলো না, তখন বলছিলাম। সেই জায়গাটা হচ্ছে কালনা ঘাট, যেটা শিব মন্দির বা শিব টেম্পল। 108টা একটা শিব টেম্পল আছে সুন্দর, সেই জায়গাটায় যাব। খুবই সুন্দর জায়গা। যদি ওয়েদার চেঞ্জ হয় বা রোদ্দুর ওঠে তাহলে খুবই সুন্দর লাগবে, আর এরকম ফগ থাকলে অতটা ভালো লাগবে না দেখতে। জানি না কেমন ওয়েদার থাকবে। প্রথমত রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, তারপরে দেখা এরমভাবে হোয়াট ইজ দিস, পটাস করে গাড়িটা তুলে দিল। এইগুলি খুবই প্রবলেমেটিক জিনিস। কারণ হচ্ছে এইরকম ফগের মধ্যে ফটাস করে রাস্তার উপরে গাড়ি তুলে দিলে তবে প্রথম কথা কিছু দেখতে পাবে না, একদম অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শিঙির বাগানের পাশে এক জায়গায় দাঁড়ানো হয়েছে। এই দেখো, সেকেন্ডের মধ্যে ফগ কেটে গেল, রোদ্দুর উঠলো যে। এরকম ওয়েদার হলে এবার ঠিক আছে। ভাই তো পুরো একদম, এইটা কিন্তু তো সত্যি বিরাট লাকি জিনিস এটা। শীত গ্রীষ্ম বর্ষা, রেনকোটই ভরসা। ওরে সাবাসে তো বাবার লোকরান তো যেখানেই দর্শন পাইবেন আমাকে পাইবেন। বেশি রেনকোট পর, ঠান্ডা লাগছে রেনকোট পর, ঠান্ডা লাগবে না। ঠিক, একদম ঠিক। সৌরভদাদের জন্যই দাঁড়িয়েছিলাম। সৌরভদার ওয়াইফ চলে এসেছে। এবার এই চিংড়িয়া বাগান থেকে ছাড়বো, দিয়ে রানাঘাটে প্রায় ভালোই জ্যাম আছে, তারপর ক্রস করে আমরা যাব। চলো, রানাঘাটে জ্যাম পড়েছে দেখো কতটা। চলে এসেছি রানাঘাটের জ্যাম কাটিয়ে। চুন্নি নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি। এইটা হচ্ছে চুন্নি নদী, রানাঘাটের যে মারাত্মক খতরনাক বিখ্যাত ব্রিজ, যেটাই সব থেকে বেশি আগে জ্যাম হতো। এখন তাও এইদিকে একটা একটু বড় করে ব্রিজটা করেছে বলে তাও জ্যামটা আগের তুলনায় এখন একটু কম হয়। কোনো অংশে ন্যাশনাল হাইওয়ে যে ছিল আগে আর এখনকার ন্যাশনাল হাইওয়ে আকাশ আর পাতাল তফাৎ। আগে ন্যাশনাল হাইওয়ে সিঙ্গেল লেন
রাস্তা ভাঙা, গাড়ি জোরে চলে না, ধুলো, প্রচুর কিছু। আর এখন পুরো ক্লিয়ারিটির সঙ্গে রাস্তা, আর মারাত্মক সুন্দর। হেভি করেছে ফ্লাইওভারগুলো, আর রাস্তা পুরো জবাব নেই। মর্নিং রাইডের মজাটাই আলাদা। এই দেখো শুধু হারিয়ালি আর হারিয়ালি। এখন এদিকে শুধু আম বাগান, আর তার মধ্যখান থেকে এরকম সুন্দর রাস্তা। এখন শান্তিপুরের রাস্তায় ঢুকে গেছি। এই শান্তিপুরের রাস্তা দিয়ে গিয়ে কালনা ঘাটে যাব, কালনা ঘাট পার হব। দেন তারপরে এইখানে রাস যখন হয় তখন চরম ভিড় থাকে। এই হোয়াট ইজ দিস এইরকম কুকুর, হঠাৎ করে কুকুরটা সামনে দিয়ে পার হয়ে গেছে। ভাই আসতে চাও, কুকুরটা হঠাৎ অতক্ষণ দাঁড়িয়েছিল, হঠাৎ করে পার হয়েছে। সকালের মতন ফগ যদি থাকতো এইসব ওয়েদার একটু এনজয়মেন্ট করা যেত না। কি সুন্দর লাগছে শুধু দেখো, চরম সুন্দর। এই যে আমরা এখন এন্টার প্রায় করে গেছি কালনা ঘাটে। এবার গাড়ি তুলব ট্রলারে, তারপর আমরা ওই পার যাব। লরি যাচ্ছে ট্রলারে করিয়া। ওরে বাপ রে বাপ, এত বড় জিনিস যাচ্ছে তো, আমার গাড়িতে তুচ্ছ জিনিস। কালনা ঘাটে এসে আপাতত দাঁড়িয়ে রয়েছি। 3টে গাড়ি এসেছে, সৌরভদার গাড়িটা একটু লিক হয়ে গেছে এবং তেল ভরছে। দেখো পুরো ট্র্যাক ভরা, পুরো একদম মানে ভর্তি, মানে যে ট্র্যাক্টর, ইট ভর্তি ট্র্যাক্টর লঞ্চে করে পার হচ্ছে। ভিউ, গঙ্গার ভিউ খুব সুন্দর। একটা ছেড়েছে আর একটা আসছে। এই দেখো চলে এসেছে প্রায়। দেখো গাড়িটা কিভাবে নামবে, শুধু দেখবে। এই দেখো এটা নিচে নেমে নামিয়ে দিয়েছে, এইবার গাড়িটা এখান থেকে নাম। দেখো 12 চাকার লরি। এইবার আমরাও গাড়িগুলোকে তুলে দেবো। বোট ছেড়ে দিয়েছে। দেখো জলের শুধু ফ্লোটা দেখো, মনে হচ্ছে ঝর্ণার জল বেরোচ্ছে। ঘাট পার হয়ে গেছি। এই যে আমরা এই টেম্পলের এখানে চলে এসেছি। এবার ভেতরে ঢুকবো, কিন্তু কোন জায়গা দিয়ে বাইক পার্কিং করব তারপর। মন্দিরের গেট, সবাই আমরা ঢুকবো। এখানে পুজো টুজো দেওয়া যায় এবং জুতো দুটো খুলে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই দেখো খুব সুন্দর। তাহলে এখানে 108টা মন্দির আছে, তার মধ্যে এরকম ছোট ছোট খোপে শিবের মূর্তি। হ্যাঁ, একটা সাদা একটা কালো, জানি না কেন, কি কারণের জন্য জানি না। একটা সাদা একটা কালো। এরকম 108 খানা আছে। চলো, ঘোরা হয়ে গেছে, টেম্পল পুরো ঘুরে নিয়েছি। এবার এখান থেকে বেরোচ্ছি। সুন্দর ঘুরেছি। এখন রাজবাড়িতে এন্টার করছি, কালনার বিখ্যাত রাজবাড়ি।
ও খুব সুন্দর জায়গা। আর এটা কি? সভা টাইপের কিছু একটা হবে, সভা হবে মানে মাঝে কিছু একটা বসতো বা পুজো টুজো। ওখানে তুই বসে পড়, আমরা তোকে এক্ষুনি সবার মেম্বার করে দিই। ওটা সাইড দিয়ে লোক দেখতো। হ্যাঁ কি বল বল, এখানে বল, এখানে বল, এখানে বল, এখানে বল। গুরু রৌনক দেব ওখানে সিংহাসনে বসতো, ওই সিংহাসনটাই। আমার নামটা পারফেক্ট হবে, এখানে হতো মার ডালা। এইটা হতে পারে। কাকে মারো সর্দা? সর্দা কাকে মারো বল, কাকে মারো? এই বাঁ দিকে যেটা দেখতে পেলেন এইটা হচ্ছে তার লেখাটা, কি লেখা আছে পড়ে নিও। বিউটিফুল প্লেস। এর পাশে আর একটা টেম্পল, খুব সুন্দর। ভেতরে ঢুকবো। নাও এন্টারিং দিস প্লেস, শিব টেম্পল। খুবই সুন্দর। এইগুলোতে সব লেখা রয়েছে সুন্দর করে, এবং বহু পুরনো এই জায়গাগুলো, বহু পুরনো। হ্যাঁ প্রচুর টিয়া পাখি আছে এখানে। দেখো কামান, আগেকার দিনের কামান। রাজবাড়ি ঘোরা কমপ্লিট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো মোটো ব্লগিং ছেড়ে দেখা হচ্ছে। চলো, সুন্দরভাবে ঘোরা হয়েছে, ফেরিঘাটে আবারও চলে এসেছি। এবার এখান থেকে টিকিট করব, গাড়ি তুলবো, ওই পার যাব। সর সর, ওইটা ওই দিক দিয়েই নামবে, এটা ওই রকম কি ওই দিকেই নেমে যাবে। গাড়ি উঠে গেছে, আবার নেমেও গেছে। উড়িস আওয়াজ তো, পেয়ারার মাল ভেঙে ঢুকে না গেলে হয়। ফেরিঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, কালনা ফেরিঘাট। টাটা কালনা। আবার হাইওয়েতে উঠে গেছি। এখন এই NH-34 রোডটা যা করে দিয়েছে বন্ধু, মানে অমায়িক করে দিয়েছে, অমায়িক। আমাদের সুইট কল্যাণী মোড়ে আমরা চলে এসেছি রাইড কমপ্লিট করে। উই আর গোয়িং টু সুইট হোম। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বড় করবো না, বাড়ির কাছে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আরও নতুন ভিডিও আসবে, আশা করি সবার ভালো লাগবে। টাটা, সি ইউ সুন।